ভূরাজনৈতিক অস্থিতিশীলতার বছরগুলো পর্যবেক্ষণে দেখা যায়, উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোতে ধারাবাহিকভাবে ঋণের সুদ গুনতে হচ্ছে ৩৩ থেকে কখনো কখনো শতভাগ। আবার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারতের মতো দেশে ঋণের সুদের হার ২০২৩ সালের পর থেকে ওঠানামা করছে ২ থেকে ৭.৫%। ২০২৪ সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে নীতি সুদহার ১০% স্থির রাখার ফলে ঋণের সুদ বেড়েছে ১৬% বা তারও বেশি। এমন উচ্চ সুদে বেড়েছে ব্যবসা পরিচালনা ব্যয়। ফলে বিনিয়োগের মন্থরতা দূর করে সরকারের ১ কোটি কর্মসংস্থান তৈরিতে সুদের হারের শিথিলতা ও যৌক্তিকীকরণের উপায় খুঁজছে বাংলাদেশ ব্যাংক। সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান, আপনার তো ১৫% রিটার্ন হওয়া টাফ। তারপর যদি আবার ১৫% ইন্টারেস্ট দিতে হয়, তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। আবার কিছু ব্যাংকের যা লিকুইডিটি ক্রাইসিসে আছে, ডিপোজিটের কাছে সুদ হার কমিয়ে ফেলে, আবার তারা ডিপোজিট পাবে না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। অর্থনীতি বিশ্লেষকদের মতে, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের লক্ষ্য আর অর্জনে বড় বাধা হবে খেলাপি ঋণ। এনপিএলকে অ্যাড্রেস না করে কিন্তু আপনি রেট অফ ইন্টারেস্ট কমাতে পারবেন, ওটা সাস্টেনেবল হবে না। ওটা জোর করে কমানো হবে, কিন্তু এটা সাস্টেনেবল হবে না। সুতরাং সাস্টেনেবলি রেট অফ ইন্টারেস্ট কমাতে গেলে আপনার এনপিএল এর উপর হাত দিতে হবে। ব্যবসায়ী সংগঠন বলছে, কিছু মন্দ ব্যবসায়ীদের জন্য পুরো শিল্প খাতকে চ্যালেঞ্জে ফেলা সমীচীন নয়। কিছু দুষ্টু লোক কিছু ব্যাংক থেকে তাদের পার্সোনাল ভাবে তাদের লোনগুলা নিয়ে তারা অন্য জায়গায় চলে গেছে, টাকা পাচার হয়ে গেছে। সবাই তো করেনি, সবাই কেন সাফার করছে? কেন আমার ইন্টারেস্ট রেট এত হাই হলো? এই হাই যে হলো, এই পরিমাণ মুনাফা তো আমি অর্জন করি না। টেকসই বিনিয়োগ ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো নীতি সহায়তা কার্যকর করতে একই সাথে এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা ধরে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার ও নিরবিচ্ছিন্ন জ্বালানিতে মনোযোগ দিতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।